তাহলে মুমিনের সমস্ত কাজের ক্ষেত্রে কোন জিনিসটা জরুরি? ইখলাস। বলেন কি জিনিস জরুরি? ইখলাস। ইখলাস মানে মুমিন যা করবে সব কিছু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? মুমিন নামাজ পড়বে কার জন্য? মুমিন জিকির করবে কার জন্য? মুমিন হজ করবে কার জন্য? মুমিন রোজা রাখবে কার জন্য? মুমিন তাসবিহ পড়বে কার জন্য? মুমিন রুকু করবে কার জন্য? মুমিন কথা বলবে কার জন্য? সব কিছু একমাত্র আল্লাহর জন্য হবে। আমার হাঁটা চলা আল্লাহর জন্য, আমার কথা বলা সেটাও আল্লাহর জন্য হবে। মুমিনের ঘুম সেটা আল্লাহর জন্য হবে। মুমিনের ঘুম কার জন্য হবে ভাই? আল্লাহর জন্য হবে। কারণ মুমিনের ঘুমটাও ইবাদত। মুমিনের ঘুমটাও কি? ইবাদত। জোরে বলেন, মুমিনের ঘুম কি? ইবাদত। কিভাবে ইবাদত হয়? হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল করে শুনেন, কোন ব্যক্তি যদি এশারের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে ঘুমায়, আবার উঠে ফজরের নামাজ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সারা রাত ঘুমাইছে, কিন্তু একদল ফেরেশতা তার আমল নামায় সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার সওয়াব লিখছে। আওয়াজ করে বলেন না। মুমিন এশারের নামাজ পড়ে কি করছে? এশারের নামাজ পড়ে ঘুমাইছে, আবার উঠছে কখন? ফজরের সময় উঠা ফজরের নামাজ পড়ছে। সারা রাত মুমিনের ঘুমটাও নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সারা রাত মুমিন ঘুমাইছে, ঘুমের পরেও মুমিনের ঘুমটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুমিনের সব কিছু কার জন্য হবে? আমাদের খাবার কার জন্য হবে? আমরা যে ক্ষেত খামার করি কার জন্য করি? নিজের পেটের জন্যই তো করি। বোঝেন না কথাটা? আপনি ক্ষেতের মধ্যে গিয়া যখন বিসমিল্লাহ বলে কোদাল্লা দিয়ে কোপ দিলেন, আপনি যতক্ষণ কাজ করলেন আপনার পুরা কাজটাই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেল। এত আস্তে করে বললেন, মানে সুবহানাল্লাহ বলতে বলতেও ক্লান্ত হয়ে গেছেন, ঠিক না? সুবহানাল্লাহ মানে কি? সুবহানাল্লাহ শব্দের অর্থ কি এটা জানেন না? সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? জোরে বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি সবাই একসাথে হয়ে এক মাঠে একত্রিত হয়ে সমস্ত মানুষ যদি ঘোষণা দেয় আল্লাহ অপবিত্র, তা আল্লাহর কোনো লস হইব না? কি বলেন? আল্লাহর কোনো লয় আছে? আল্লাহর কোনো ক্ষয় আছে? আল্লাহর কোনো লস হইব? সবাই যদি এক বাক্যে বলতে থাকে আল্লাহ অপবিত্র, আল্লাহ অপবিত্র, আল্লাহর কোনো লস হইব? জোরে বলেন। আর সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত একসাথ হয়ে যদি সবাই ঘোষণা করতে থাকে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, সুবহান সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহ, সমস্ত মাখলুকাত যদি কিয়ামত পর্যন্ত সিজদা করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে থাকে, আল্লাহর কোনো লাভ হইব? কথা বলেন না কেন? আল্লাহর কোনো লাভ হইব? কি লাভ হইব? আল্লাহর কোনো লসও নাই, লাভও নাই। বান্দা যখন নামাজে দাঁড়ায় সর্বপ্রথম বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, বান্দা ঘোষণা দেয়। বান্দা আল্লাহু আকবার ঘোষণা দিয়ে বান্দা পড়ে সুবহান, পড়ে না? সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা করে বান্দা রুকুতে গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আমার প্রভু আল্লাহ তিনি পবিত্র। আবার বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার মহান রব তিনি পবিত্র। বান্দা দাঁড়াইয়া বলে আল্লাহ পবিত্র, রুকুতে গিয়া বলে আল্লাহ পবিত্র, সিজদা গিয়া বলে আল্লাহ পবিত্র। আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে থাকে। বান্দা যখন আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রাখা বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, যেই বান্দা আমার পবিত্রতার ঘোষণা দিল, যেই বান্দা আমার পবিত্রতার ঘোষণা দিল, আমি আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতি জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে গুনাহ থেকে পবিত্র বানায় দিলাম। পবিত্রতার ঘোষণা করলাম কার? লাভ হইল কার? আল্লাহ।
লাভ হয়েছে কার? পবিত্রতার ঘোষণা করলাম, আল্লাহ লাভ হয়েছে। এই জন্য মুমিনের সমস্ত কাজ একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। মুমিন এই জবান কার জন্য ব্যবহার করবে? মিথ্যা কথা কার জন্য কইব? হায় হায়, মুমিন মানুষ মিথ্যা কথা বলে না, কার জন্য কয়? আমরা তো মাত্রই বললাম মুমিন তার জবান কি করবে? ব্যবহার করবে কার জন্য? মুমিন কথা বলবে কার জন্য? বলেন, আমরা যে কথা বলবো কার জন্য বলবো? ব্যবসা করব কার জন্য? যে যারা ব্যবসার মধ্যে দুর্নীতি করে মাপে কম দেয়, আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ, না নাই, যারা মাপে কম দেয়, কথা বলেন। মুমিন এই জবান ব্যবহার করবে আল্লাহর জন্য, কারণ এই জবান আমার না। কথা বলার শক্তি দিয়েছেন কে? জোরে বলেন। দেখার শক্তি দিয়েছেন কে? একটু ভাবেন, আমাদের যখন জন্ম হয়েছে আমাদের কি চোখ আসিল না আসিল না? কথা বলেন। তখন চোখ দিয়ে দেখতে পারতাম? হ্যাঁ, চোখ ছিল, চোখ থাকার পরেও কি দেখার শক্তি আমাদের ছিল না। পৃথিবীতে যখন জন্মগ্রহণ করছি আমাদের জিহ্বা ছিল কিনা? ঠোঁট ছিল কিনা? জবান ছিল কিনা? সব কিছুই ছিল, কথা বলতে পারতাম। জোরে বলেন। পা ছিল কিনা? হাঁটতে পারতাম। হাত ছিল কিনা? ধরতে পারতাম। বুঝার মতো শক্তি, যেটা আত্মা, হ্যাঁ, যেখানে মানুষের বুঝ হয়, ওটা ছিল কিনা? ছিল, বুঝতে পারতাম। দেমাগ ছিল কিনা? সবই ছিল। কান ছিল কিনা? বলেন, জোরে বলেন। সব ছিল। কান ছিল, শোনার মতো শক্তি ছিল না। চোখ ছিল, দেখার মতো শক্তি ছিল না। জবান ছিল, বলার মতো শক্তি। ইচ্ছা করলে বলতে পারতাম না। যখন আস্তে আস্তে বয়স উপনীত হইতেছে, বয়স বাড়তেছে, 1 বছর হয়েছে, এখন সন্তানকে বাবা মা আল্লাহ বলা শিখায়। কি শিখায়? এখন কি শিখায়নি? এখন কি শিখায়? আগডুম বাগডুম গোড়াডুম সাজে, ঠিক না ভাই? পাপ্পা শিখায়। খেয়াল করেন, একটা আমলের কথা শুনুন। পাপ্পা শিখায়, ড্যাডি শিখায়, হাই হ্যালো শিখায়। শিখায় কি শিখায়নি? হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মা বাবা তার সন্তানকে জন্মগ্রহণ করার পরে সন্তান যখন কথা বলার শক্তিতে, কথা বলার বয়সে পৌঁছেছে, যে মা বাবা তার সন্তানকে হায়াতি জীবনের সর্বপ্রথম কথাটা আল্লাহ বলা শিখায়। কি বলা? আল্লাহ বলা শিখায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তান তার এই ছোট্ট ছোট্ট 2টা ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে যখন তার জবান দিয়ে বলে ফেললো আল্লাহ, ছোট্ট মাসুম বাচ্চাটা যখন তার জবান দিয়ে বলল আল্লাহ, আল্লাহ বলতে দেরি হলো, আল্লাহর নবী বলেন ওই মা বাবার হায়াতি জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ওই ছোট্ট মাসুম বাচ্চার আল্লাহ বলার বদৌলতে মাফ করে দেয়। কত বড়! এখন এটা বুঝে আসবো না আমাদের। এই জন্য ভাইয়েরা আমার, মা বাবা আব্বু বলা শিখায়, আম্মু বলা শিখায়। সন্তান এতদিন পর্যন্ত কথা বলতে পারতেন না, এখন মা বাবা শিখায়, আব্বু বলা শিখায়, আম্মু বলা শিখায়, দাদি দাদি বলা শিখায়, দাদা দাদা বলা শিখায়, নানা নানা বলা শিখায়। সত্যি করে বলেন তো, ওই সন্তান কি যখন কথা বলতে শিখে শুধু বাবা আর মা আর আম্মু আর আব্বু দাদা দাদি এই কয়েকটা কথাই বলে, নাকি আরো অনেক কথা বলে? বলে বলে না? এটা জিজ্ঞেস করে এটা কি ওইটা কি, সারা দিন কথা বলে, আছে না নাই? সারা দিন কথা বলে। বোঝা গেল আপনি শিখাইছেন হাতে গোনা 10টা বাক্য, কিন্তু হাজার হাজার কথা যে সন্তান বলতেছে, ওই কথা বলার শক্তি কে দিয়েছেন? তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই জন্য
আমাদের সমস্ত কিছু ইখলাস জরুরি। ইখলাস যদি না থাকে, আল্লাহর রেজামন্দি যদি না থাকে, বান্দার দেখাটা, আমি যে দেখতেছি, আপনি যে দেখতেছেন, এটাও আল্লাহর জন্য হবে, এটাও আল্লাহর জন্য হবে। এখন বুঝে আসবে না ভাই? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাক, কি বলছেন? ইকরা কিতাবাক। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের হিসাবের আমলনামাটা আমাদের হাতে দিবে। খেয়াল করেন, আমাদের হাতে দিবে। হাতে দেওয়ার পরে বলবে আল্লাহ তাআলা ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা কেমনে পড়বো? আমরা তো আরবি টারবি পড়তে পারি না। আছে না মানুষ? কবরের মধ্যে কি প্রশ্ন করবে? মার রব্বুকা। তো মানুষ কি বলবে? রব্বি আল্লাহ, আমার রবকে। তো যারা আরবি পারে না, যারা চাইনিজ, অনেক মানুষ আছে না মুসলমান কিন্তু আরবি কোরআন শরীফ পড়তে পারে না, আছে না নাই? এরা কেমনে কইব রব্বি আল্লাহ? বলেন, লালা যে আদ্রি যে কইব আমি জানি না, এটাও তো আরবি কথাই, ঠিক না? জিজ্ঞেস করবে তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবীকে জিজ্ঞেস করবে না? কি বলেন, মমিসিংহা ভাষায় কি জিজ্ঞেস করবে ফেরেশতারা কবরের মধ্যে? না আরবি জিজ্ঞেস করবে? না ঢাকার ভাষায় জিজ্ঞেস করবে? আরবি জিজ্ঞেস করবে না? এখন আমরা কিভাবে উত্তর দিব? আমরা যারা আরবি পারি না, আমরা উত্তর দিব কিভাবে? মানুষের মৃত্যুর পরে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আরবি বুঝা এবং বলা উভয়টার যোগ্যতা দান করবে। সুবহানাল্লাহ বলেন। আমি আর আপনি যে কথা বলি বাংলা ভাষায়, এই বাংলা ভাষায় কথা বলার যোগ্যতা দিলেন কে? আমার আপনার মতোই দুপায়া মানুষই তো, যারা চাইনিজ, হিন্দুস্তানে, আরব দেশে, এদের পাও তো দুইটাই, কথা বলেন না কেন? এদের হাতও দুইটা, চোখও দুইটা, কানও দুইটা, জবান আমাদের মতোই জবান। এরা কি আমাদের মতো বাংলা ভাষায় কথা বলে না আরবি ভাষায় কথা বলে? এদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। তাহলে সমস্ত মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহ তাআলা সমস্ত মানুষকে মৃত্যুর পরে আরবি ভাষা বলা এবং বুঝা উভয়টার শক্তি দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। এই যে আমলনামা, প্রত্যেকের হাতে আমলনামা দেওয়া হবে, আমার হাতে দেওয়া হবে, আপনার হাতে দেওয়া হবে, প্রত্যেকের হাতেই যার যার আমলনামা দেওয়া হবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ তাআলা বলবেন তোমার আমলনামা কষার জন্য, তোমার আমলনামা, তোমার হিসাবটা বোঝার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা যখন বান্দার আমলনামা হাতে পুষবে, বান্দা বলতে থাকবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার আমলনামা যখন হাতে দিবে, বান্দা দেখে বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে, রাতের অন্ধকারে, রাতের গভীরে, নির্জনে, নির্বাসে কেউ দেখে নাই, একা একা গুনাহ করছি, এই গুনাহ তো পৃথিবীর কেউ দেখে নাই, এই গুনাহও দেখি আজকে আমলনামায় উঠে আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, বড় ছোট কোনো কিছু বাদ থাকবে না। শুধু তাই নয়, আমি আর আপনি যে নিঃশ্বাস ফেলি, আমি আর আপনি যে নিঃশ্বাস ফেলতেছি না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি ফেলতেছি? নিঃশ্বাস ফেলতেছি। আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা দেখা, প্রত্যেকটা নজর, সমস্ত কিছু ওই আমলনামায় লেখা থাকে। আল্লাহু আকবার বলেন। একটু ভাবেন, আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাস ওই আমলনামায় কি লেখা থাকে? ওই আমলনামায় লেখা থাকে। কিন্তু আল্লাহ বড় দয়ালু, তিনি বড় দয়ালু। তিনি যদি দয়া করেন, আমরা কি পেয়ে যাব? মাফ পেয়ে যাব, আমরা ক্ষমা পেয়ে যাব। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাদের আমলনামা যখন হাতে দেওয়া হবে, এক বান্দার আমলনামার অবস্থা এমন হবে, 99টা বান্দার আমলনামার মধ্যে, যে আমলনামার একটা ডায়েরি, কথার কথা, আমলনামাটা এত বড় হবে, হাদিসের মধ্যে আসছে চোখের দৃষ্টি যতটুকু যায়, চোখের দৃষ্টি যতটুকু যায়, তার আমলনামার খাতাটা, ডায়েরিটা তত বড় হবে। এবার চিন্তা করেন,
এই আমল নামায় ধরেন 100টা পৃষ্ঠা, কয় পৃষ্ঠা? সবাই কথা বলেন। 100 পৃষ্ঠা। এই আমল নামায় কয় পৃষ্ঠা? 100 পৃষ্ঠা। এই 100 পৃষ্ঠার আমল নামা যখন বান্দার হাতে দেখবে, বান্দা আমল নামা উল্টাবে, আল্লাহ বলবে নিয়ে করো, পড়ো, দেখো কি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো, দেখো কি করছো দুনিয়াতে, পড়ো। উল্টাইতে থাকবে, দেখবে গুনাহ ভরপুর, উল্টাবে গুনাহ ভরপুর, উল্টাবে গুনাহ ভরপুর, গুনাহ আর গুনাহ, অন্যায় অপরাধ, হ্যাঁ, জিনা, বেবিচার, চুরি, দাড়ি, এইটা ওইটা, দুর্নীতি, আর গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনায় সয়লাভ হয়ে গেছে ভরপুর। উল্টাইতে 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 99টা পর্যন্ত উল্টাবে। কয়টা পর্যন্ত? বান্দার আমল নামার খাতাটা কত বড় হবে? কত বড় হবে? তার দৃষ্টিশক্তি যতটুকু দেখতে পায়, সে চোখে যতটুকু দেখতে পায়, অতটুকু তার আমল নামার ডায়েরিটা হবে, খাতাটা হবে এত বড়। উল্টাইতে উল্টাইতে কয় পৃষ্ঠা পর্যন্ত উল্টাবে? 99 পৃষ্ঠা। কি আছে শুধু? বলেন। গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, অন্যায় আর অন্যায়, অন্যায় আর অন্যায়। বান্দা আফসোস করে বলতে থাকবে, হায় রে কি করলাম। তখন আফসোস করে আর কোনো লাভ হবে? কথা বলেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা যাও, ওখানে ছোট্ট একটা কাগজের টুকরা আছে, ওই কাগজের টুকরাটা নিয়ে আসো। ওই কাগজের টুকরাটা ফেরেশতা নিয়ে আসবে, বলবে বান্দার এই গুনাহের আমল নামার এই ডায়েরিটা মিজানের পাল্লায় ওজন দাও। মিজানের এক পাল্লায় গুনাহের ডায়েরিটা রাখবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে যাও আরেক পাল্লায় ওই ছোট্ট কাগজের টুকরাটা রাখো। হাদিসের মধ্যে আসছে, কাগজের টুকরাটা যখন ওই ছোট্ট পাল্লার মধ্যে রাখবে, ওই হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত কোটি কোটি গুনাহের চেয়ে ওই ছোট্ট একটা কাগজের টুকরার পাল্লাটা যেখানে রাখবে, যেখানে ওজন দিবে, ওই ছোট্ট কাগজের টুকরার ওজনটা বেশি হয়ে যাবে। এত আস্তে করে বললেন। লক্ষ লক্ষ কোটি কোটি গুনার তুলনায় এই ছোট্ট কাগজের টুকরার পাল্লাটা কি হয়ে যাবে? ওজনটা ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবে আল্লাহ এই কাগজের মধ্যে কি আছে? এই কাগজের মধ্যে কি আছে? আল্লাহ তাআলা কুদরতি ফয়সালায় বলবেন কাগজ খুলো। কাগজ খুলবে, দেখবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসুন ফাদাখালাল জান্নাহ। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে, কিসের সাথে? ইখলাস মানে কি? আল্লাহর সন্তুষ্ট। আপনাদেরকে শুরুতে ক্লাস করাইলাম, ইখলাস মানে কি? আল্লাহর সন্তুষ্ট। কোনো ব্যক্তি যদি ইখলাসপূর্ণ নিয়তে, ইখলাসের নিয়তে, আল্লাহকে সন্তুষ্ট, আল্লাহকে রাজি খুশি করার নিয়তে কোনো ব্যক্তি যদি একবার হায়াতি জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ রসুল বলেন ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা সোজা সুজি তাকে জান্নাতের মেহমান বানাই দিবেন। কালিমার দামটা এবার বুঝছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসপূর্ণ নিয়তে সকল আমলগুলো করার তৌফিক দান করেন, বলেন আমিন।